আসসালামু আলাইকুম। আজকে পড়ানোর কথা আছে লসাগু ও গসাগু। তো তোমরা লসাগু ও গসাগু সাধারণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে লসাগু ও গসাগু কি হয় তা তোমরা জানো। ক্লাস 4-এ করেছো লসাগু ও গসাগু। এখানে হবে আজকের মেন বিষয় হবে লসাগু ও গসাগু হবে ভগ্নাংশের। আগে করেছো স্বাভাবিক সংখ্যা, এবার হবে ভগ্নাংশের। যাই হোক, লসাগু ও গসাগু কি জিনিস আর একবার বলে দিই। লসাগু কথার অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুটার পুরো কথা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কেন হলো? আমরা যে সাধারণ গুণিতকগুলো নেব, মনে করো 5 নয় 6 আর 9 এই দুটি সংখ্যার লসাগু আমরা নেব। 6 আর 9 এদের লসাগু। লসাগু কথার অর্থ কি বললাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে প্রথমে কি দেখবো? প্রথমে দেখবো গুণিতক। 6 এর গুণিতক কোনগুলো আগে দেখি। 6 এর গুণিতকগুলি হলো 6 এর গুণিতক কোনগুলো? 6 কে 6, 6 দুগুণে 12, বাংলায় লিখি 6 ও 9। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, 6 13 78, 6 14 84, 6 15 90 এ পর্যন্ত লিখলাম। তারপর লিখবো 9 এর সাধারণ গুণিতক। আচ্ছা, এখানে 6 এর গুণিতক আরো করা যেত, তাই তো? গুণিতক হচ্ছে অসংখ্য। গুণ করলাম 6 দিয়ে 6 15, গুণ করে 90 হয়েছে। 6 দিয়ে 16 17 18 এরকম গুণ করাই অনেক যাবে। তাহলে এইভাবে গুণিতক অসংখ্য বেরোবে। এবার 9 এর গুণিতক কোনগুলো? তাহলে 9 এর গুণিতক, 9 এর গুণিতক কোনগুলো? 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 63, 72, 81, 90, এটাও 90 পর্যন্ত মোটামুটি লিখলাম। তো 6 ও 9, 6 এর গুণিতক এগুলো পাওয়া গেছে, আর 9 এর গুণিতক এগুলো পাওয়া গেছে। তারপরে এবার খুঁজবো সাধারণ গুণিতক। তাহলে 6 আর 9 এর সাধারণ গুণিতক কোনগুলো? সাধারণ গুণিতক মানে এই গুণিতকগুলোর মধ্যে দুজনেরই মিলছে এরকম। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে 18 আর 18 মিলেছে। আর কি দেখতে পাচ্ছি? 36, আর এখানেও 36 মিলেছে। এখানেও 54 আর এখানেও 54 মিলেছে। এখানে 72, এখানেও 72 মিলেছে। এখানে 90, এখানেও 90 মিলেছে। তাহলে আমি 6 ও 9 এর সাধারণ গুণিতক যেগুলো পেলাম সেগুলোকে লিখি। ছয় ও 9 এর সাধারণ গুণিতক কোনগুলো হলো? একটা পেয়েছি 18, 36, 54, 72, 90। আরো এখনো হতো, এদের গুণিতকগুলো এখনো হতো, যেগুলো আমি লিখিনি, 90 পর্যন্ত করেছি। এবার বলা হচ্ছে লঘিষ্ঠ। এই সাধারণ যে গুণিতকগুলো পাওয়া গেছে তাদের মধ্যে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট এখানে কোনটা? 18টা। 18টা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে পরের লাইনে লেখা যায়, অতএব 6, 9 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো, তাহলে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট কোনটা? 18।
তাহলে এটা আমার হয়ে গেল লসাগু। কিন্তু আমরা এই প্রসেসে না বের করে আমরা কোন প্রসেসে বের করি? 6 ও 9 এর লসাগু মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করি। এই একটা নিয়মেও কিন্তু করা যায়। এই যে নিয়মটা দেখালাম এই নিয়মেও কিন্তু করা যায়, যেটা তোমাদের বইতে আছে, টেক্সট বই, যেটা টেক্সট বইতে আছে দেখবে। তো আমরা কোন নিয়মে করি? 6 ও 9 এ আলাদা আলাদাভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আবার দুটোকে একসঙ্গেও করা যেতে পারে। তো এটা প্রথমে 2 মৌলিক সংখ্যা দিয়ে যাচ্ছে, 2 3 এ 6, 3 1 কে 3, লাস্টে একটা আনবো। একটা আনছি এই কারণে গসাগুর ক্ষেত্রে ওটা সুবিধা হয়। 9টা কত নামতে যাবে? 3, এই মৌলিক সংখ্যা দিয়ে যাবে, 3 3 9, আবার এই 3টা 3 1 কে 3। তাহলে 6 ও 9 এর লসাগু আমার বের করতে হবে। তাহলে 6 সমান কি হয়? 2 গুণ 3 গুণ 1, 2 কমা কমা 9, 2 গুণ 3 গুণ 1, এই কটা গুণ করলে 6 পাওয়া যায়। তেমন 9টাও এরকম ভাবে 3 গুণ 3 গুণ 1। তো এবার আমি লসাগুর ক্ষেত্রে কি দেখবো যে কোন সংখ্যাগুলো মিলেছে। এখানে একটা 3 আর একটা 3 মিলেছে, এখানে একটা 1, এখানে একটা 1 মিলেছে, এখানে 2, এখানে 2 নেই, এখানে 3 আছে, ওইদিকে আর 3 নেই। তাহলে এই ক্ষেত্রে লসাগু কি হবে? যেগুলো মিলছে না সেগুলোকে গুণ আকারে লিখে দিচ্ছি, তারপর যেগুলো মিলছে সেগুলোকে এরকম দুবার লিখবো না। যে দুটো 3 আছে তো একটা 3 লিখলাম, বা যে কোনো একটা লাইনের সংখ্যাগুলোকে লিখে দিলাম। তাহলে কত হলো? 3 দুগুণে 6, 6 গুণ 3, 3 6 18, 18 1 কে 18। তাহলে আমরা লসাগু কত পেলাম? 18, যেখানে আমরা এই প্রসেসে 18ই পেয়েছি। তাহলে কটা প্রসেসে লসাগু করা যায়? লসাগু বা গসাগুর ক্ষেত্রেও একই হবে। এখানে যেমন 6 এর গুণিতক লিখেছি, ওখানে 6 এর গুণনীয়ক হবে, 3 এর গুণনীয়ক হবে। সেই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক পাবো, যেগুলো মিলবে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। সেই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে এখানে যেমন লঘিষ্ঠ আছে, ওখানে হবে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। সবচেয়ে বড় যে গুণনীয়কটা পাবো সেটাই হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা এখানে লঘিষ্ঠটাই নিচ্ছি। দেখো লঘিষ্ঠটাই হচ্ছে সবচেয়ে কম, আর সবচেয়ে বড়টা আমার এখানে নেওয়া যাবে না, কারণ 90 এর পরেও অনেক হতে পারে। তাহলে আমি সবচেয়ে বড় গুণিতকটা, সাধারণ গুণিতকটা আমরা খুঁজে পাবো না, সেজন্য আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা নিতে হয়। যাই হোক, এই কটা প্রসেসে আর একটা প্রসেসে হয় 6 আর 9 একই সঙ্গেই করা যায়, যেটা তোমরা জানো, আর বলছি না। দুটো সংখ্যায় 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 3 9, আর যাচ্ছে না, তো লসাগু কি হয়ে যাবে? 3 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 3 6 18, এই একটা প্রসেস হয়ে গেল। তাহলে এই তিনটে প্রসেসে লসাগু করা যায়। গসাগুর ক্ষেত্রেও একই হবে, একটা ভাগ প্রসেস হবে, একটা এরকম প্রসেস হবে, আবার ওই রকমও হবে, আবার এরকমও হবে। আজকে শেখাবো ভগ্নাংশের লসাগু ও গসাগু। গণিত পরিচয় বইটা বের করবে। গণিত পরিচয় বইয়ে পেজ নাম্বার 59, মানে 59 পাতা, 60 পাতা থেকে যদিও আছে, সামান্য ভগ্নাংশের গুণিতক ও গুণনীয়ক। যদি কোনো দুটি ভগ্নাংশ বা তিনটি ভগ্নাংশ যাই থাকুক না কেন, তাদের যদি গুণনীয়ক বা গুণিতক বের করতে দেয় তাহলে কি হবে? তাহলে লিখছি ভগ্নাংশ দুটির ক্ষেত্রে লিখছি। প্রথমে ধরো দুটি ভগ্নাংশ দেওয়া আছে, তো দুটি ভগ্নাংশের গুণনীয়ক বার করতে দিয়েছে বা গুণিতক।
শুধুমাত্র গুণিতক বা গুণনীয়ক বের করতে দিলে একটি ভগ্নাংশের ক্ষেত্রেই হয়। তো ভগ্নাংশের গুণনীয়ক সমান, উপরে নিশ্চয়ই ভগ্নাংশের উপরেরটা হয় লব আর নিচেরটা হয় হর, তাহলে লবের কি হবে আর হরের কি হবে। এইখানে দেখো ভগ্নাংশের যদি গুণনীয়ক থাকে তাহলে প্রথমেই বা উপরেই আমি লিখে দেব, উপরে কি আছে লব, তাহলে লবের গুণনীয়ক, নিচে কি আছে হর, তাহলে হরের এখানে আছে গুণনীয়ক, তাহলে ঠিক তার উল্টোটা বসাবো হরের গুণিতক। একটা উদাহরণ দিই, মনে করো 5-এর 7 এই ভগ্নাংশটার আমাদের গুণনীয়ক বার করতে হবে। তাহলে 5-এর 7 এই ভগ্নাংশের গুণনীয়ক কি হবে, এই লবটার গুণনীয়ক বের করতে হবে আর হরের গুণিতক বের করতে হবে। লবের গুণনীয়ক কি কি পাওয়া যাবে, 1ও পাওয়া যাবে, 5 পাওয়া যাবে, 8 তো পাওয়া যাবে না। তো আমি এখানে ডান দিকে লিখতে পারি, এটা ডান দিকে আমি রাফে করছি, 1ও করা যেতে পারে, 5ও করা যেতে পারে। হরের গুণিতক, হরের গুণিতক কি, 7-এর গুণিতক কি, 7-এর নামতাই যেগুলো হচ্ছে 7-একে 7, 14, 3 7 21, এইগুলো হতে পারে, আরো হতে পারে। গুণিতক অসংখ্য, কিন্তু গুণনীয়ক সীমাবদ্ধ, একটা বা দুটো এরকম সংখ্যায় গোনা যাবে। তাহলে যে কোনো সংখ্যা নিয়ে নিতে পারি, 1-এর 7ও নিয়ে নিতে পারি, বা 5-এর 7 নিয়ে নিতে পারি, বা 5-এর 14 নিতে পারি, 5-এর 21 নিতে পারি। এই যে সংখ্যাগুলো, এই ভগ্নাংশগুলো প্রত্যেকটা এই 5-এর 7-এর গুণনীয়ক পেলাম। 5-এর 7-এর গুণনীয়ক কোনগুলো পেলাম, 1-এর 7 পেলাম, 5-এর 7 পেলাম, 5-এর 14 পেলাম, 5-এর 21 পেলাম, এরকম করে অনেক কিছুই পাবো। 1-এর 14 পাবো, 1-এর 21 পাবো। সেরকম করে ভগ্নাংশের গুণিতক সমান কি হবে, একইভাবে কোনো ভগ্নাংশের গুণিতক সমান ভগ্নাংশের গুণিতক সমান, বলেছি এখানে ভগ্নাংশের যেটা হবে গুণিতক হলে তাহলে লবেরও গুণিতক হবে, আর হরের ঠিক তার উল্টো হবে, হরের হবে গুণনীয়ক। যদি এরকম থাকে 2-এর 9 এই ভগ্নাংশের গুণিতক কি কি হবে, তাহলে লবের গুণিতক, এই যে লব 2-এর গুণিতক কি কি পাবো, 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 8 10 12 14, এরকম করে অনেক কি পাবো। তো যেগুলো অনেক পাচ্ছি সেগুলো ডট ডট দিয়ে এখনো রেখে দিচ্ছি, কারণ ওগুলো এখনো আছে। হরের গুণনীয়ক বের করবো, 9-এর গুণনীয়ক কি কি পাবো, 1-এর নামতায় 9 যায়, 2-এর নামতায় যায় না, 3-এর নামতায় যায়, আর 9-এর নামতায় যায়, তাহলে 1 3 9। তাহলে এবার ভগ্নাংশ আমার কিরকম হতে পারে, 2/1 হতে পারে, 4/3 হতে পারে, 4/9 হতে পারে, 8/1 হতে পারে। এই সমস্ত যে ভগ্নাংশগুলো বেরোচ্ছে সেই ভগ্নাংশগুলো হলো 2/9 এর গুণিতক, ঠিক আছে। সেরকম ভাবে গুণনীয়ক থেকে আমরা কি পাবো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পাবো, বা গসাগু, ভগ্নাংশের গসাগু, তাহলে কি হবে গসাগু ও লসাগু, এই একই রকম প্রসেসে আমি লিখবো। দুটি ভগ্নাংশের, আচ্ছা লসাগু গসাগু বের করতে গেলে সাধারণত
কমপক্ষে দুটো সংখ্যা নিতে হয়, তাহলে এখানে কমপক্ষে দুটি ভগ্নাংশ নিতে হবে। তাহলে আমি এখানে দুটি লিখছি, দুটি ভগ্নাংশের লসাগু সমান, কি বললাম, এইখানে যা থাকবে লবের ক্ষেত্রে তাই হবে। তাহলে লবের লসাগু, নিচেই হবে হরের গসাগু। এবার দুটি ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে কি হবে, দুটি ভগ্নাংশের গসাগু কি হবে, লবের গসাগু, লবের বলতে দুটি লব পাওয়া যাবে, তো লবগুলির বললে বেশি ভালো হয়, বা লব দুটি, এখানে দুটি ভগ্নাংশ আছে, তো লব দুটির গসাগু বাই হর দুটির, এখানে গসাগু হয়েছে, নিচেই হবে তাহলে লসাগু। তাহলে দুটি ভগ্নাংশ আমি দেখাই, তাদের লসাগু ও তাদের গসাগু কিভাবে করতে হবে তাহলে দেখিয়ে দেবো। দুটি যেরকম ভগ্নাংশ দিয়ে দেখাচ্ছি সেরকম ভাবে দুটি দশমিক ভগ্নাংশের লসাগু ও গসাগু কি করে করতে হয় দুটি বা তিনটির ক্ষেত্রে দেখিয়ে দেবো। তাহলে দুটি ভগ্নাংশের লসাগু বের করছি। প্রথম একটা ভগ্নাংশ নিই, মনে করো পেজ নাম্বার 61 পাতায় যে এমসিকিউটা রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে, ঘয়েরটা রয়েছে যে 5-এর 6 ও 7-এর 12 এর লসাগু। আচ্ছা প্রথম থেকেই বলি, অনুশীলনী যে 26 রয়েছে সেখানে লসাগু কার সংক্ষেপ, গসাগু কার সংক্ষেপ নিশ্চয়ই পারবে, ক্লাস 4-এ পড়েছো, যদিও বলে দিই লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগুতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? যুগ্ম সংখ্যা বলতে কোনগুলো বোঝায়, একটু মোটামুটি তিনটি এরকম যুগ্ম সংখ্যা নেবে, তাদের যে গসাগু হবে তিনটি পরপর যুগ্ম সংখ্যা নেবে। যুগ্ম মানে জোড় সংখ্যা বা 2 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলিকে নেবে, দিয়ে তাদের গসাগু বের করবে। তো সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কিন্তু সেটা হবে 2 হবে। একটু দেখবে 2 হচ্ছে কি, যদি না হয় তাহলে আমাকে অবশ্যই বলবে যে তুমি কি, তিনটি পরপর যুগ্ম সংখ্যা নেবে তাহলে 2 আসবে। 1 ও 100 এর মধ্যবর্তী যে 13 এর গুণিতকগুলি রয়েছে তাদের গসাগু কত? 1 থেকে 100 পর্যন্ত যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে তাদের মধ্যবর্তী 13 এর গুণিতকগুলি কি কি? 13 এর গুণিতকগুলি কি কি হবে? 13 কে 13 হবে, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, বেশি হয়ে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রত্যেক সংখ্যাগুলো 13 নামটাই যাচ্ছে, তাহলে ওদের গসাগু 13কে, তাহলে এদের গসাগু কত হবে? 13ই হবে, কারণ 13 নামটাতেই তো যাচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা বা গরিষ্ঠ সবচেয়ে বড় যে গুণনীয়কটা পাচ্ছ, এদের সবচেয়ে বড় যে গুণনীয়কটা পাচ্ছ সেটা 13ই পাবে। বা দেখতে পারো 13 আর 26 নিতে পারো, 13 39 নিতে পারো। এটা দেখার দরকার নেই। গুণিতকগুলির আবার যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে যার গুণিতক তাদের গসাগু হবে সেই সংখ্যাটাই হবে। ঘরটাও সেরকম ভাবে করবে, 5 দ্বারা বিভাজ্য এখানে বলা হয়েছে, সরি ঘ নয়, ঘ আর চয়েরটা মোটামুটি একই রকম আছে, দেখবে একটু দেখে করার চেষ্টা করবে। ওয়ারটা কি আছে? পরস্পর মৌলিক এমন দুটি সংখ্যার লসাগু ও গসাগু কত হয়? পরস্পর দুটো মৌলিক সংখ্যা মানে পরস্পর মৌলিক উৎপাদক
তাদের মৌলিক যে উৎপাদকগুলো হবে সেই মৌলিক উৎপাদকগুলো কোনোটার মিল থাকবে না, তাহলে তাদের গসাগু কি হবে? গসাগু নিশ্চয়ই এক হবে। কোনো মৌলিক উৎপাদক যদি না মেলে তাহলে তাদের গসাগু এক হয়। আর যদি মৌলিক উৎপাদক না মেলে তাদের লসাগু কিন্তু সংখ্যা দুটির গুণফল হয়। মনে করো দুটি পরস্পর মৌলিক সংখ্যা নিয়েছি, একটা হচ্ছে 4, একটা 9, পরস্পর মৌলিক সংখ্যা, এমনি কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু 4 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা। 4কে এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, পাচ্ছ কি 2 1 2, 2 2 4, 2 1 2। কিন্তু 9কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 3-এর নামটাই পাবে। তাহলে এদের কোনোটার মৌলিক উৎপাদক এর কোনোটার মৌলিক উৎপাদক মিলছে না, সেক্ষেত্রে গসাগু কোনটা হবে? এক হবে। আর লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো আবার এই একই রকম একটা কোয়েশ্চেন রয়েছে এমসিকিউ এ, 5-এর পরপর যে 5টি গুণিতক রয়েছে তাদের গসাগু কত? নিশ্চয়ই পারবে, একবার বলে দিয়েছি। ক্ষয়টা কি আছে? পরপর দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু কত হবে? পরপর দুটো স্বাভাবিক সংখ্যা নেবে, দুটো স্বাভাবিক সংখ্যা আমি একটা বলে দিচ্ছি, 2 3 নিতে পারো, তোমরা কেউ 5 6 নিতে পারো। তাহলে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা নিলে দিয়ে গসাগু বের করবে। পরপর দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু সেম একইভাবে করবে, 3 4 নিতে পারো, 5 6 নিতে পারো। স্বাভাবিক সংখ্যার লসাগু কিন্তু হবে সংখ্যা দুটিকে গুণ করলে সেই গুণফল যা হবে সেটাই হবে। এবারে এমসিকিউ এর আমি ঘয়েরটা যেটা বলতে চেয়েছিলাম ওগুলো লেখা থেকে 5-এর 6 ও 7-এর 12 এর লসাগু কত? 5-এর 6 আর 7-এর 12। তাহলে লসাগু বলতে গেলে লবগুলোর লসাগু হতে হবে। তাহলে 5 ও 7-এর লসাগু কত পাবো? 5 ও 7কে লসাগু করবে অন্য একটা জায়গায় ডান দিকে রাফে করলে 5 ও 7-এর লসাগু, দুটোই পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক এবং এমনি মৌলিক। তো 5-এর নামটাই গেল, 5 1 5 7। লসাগু কত হবে? লসাগু সমান 5 গুণ 1 গুণ 7, মানে 5 7 35 হচ্ছে। তাহলে লিখে দিলাম 5-এর 6 ও 7-এর 12 এদের লসাগু হলো কত পেলাম? ওপরে 35 পেয়েছি। আর নিচে কি বলা আছে? লসাগু। লসাগুর ক্ষেত্রে বলা হয়েছে হরগুলোর গসাগু। তাহলে 6 ও 12 এর গসাগু বের করবে। 6 ও 12 আমি এখানে ভাগ পদ্ধতিতে বের করছি। 6 দুগুণে 12, 6-এর নামটাই মিলেছে তাই 6টা গসাগু। তাহলে নিচে 6 বসিয়ে দিলাম। তাহলে 35/6 হলো ওদের লসাগু। দেখো এখানে অপশন কোনটা আছে সেটা বসিয়ে দেবে। তো এরকম ভাবে অনুশীলনীতে অনেক কোয়েশ্চেনই রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো করবে। সত্য মিথ্যাতে দেখো 3-এর দাগের কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু তাদের গসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য হয়। কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু গসাগু দ্বারা বিভাজ্য হয় অবশ্যই। এখানে কিন্তু বলাটা ভুল হয়েছে, কয়েকটি তো নয়, সব লসাগুগুলোই গসাগু দ্বারা বিভাজ্য হবে। কয়েকটি নয়, এক্ষেত্রে সবই হয়, সব গসাগুগুলোকে দিয়ে লসাগুগুলোকে ভাগ করা যায়। ক্ষয়টা কি আছে? দুটি অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু ও গসাগু সমান হতে পারে।
দুটি অসমান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা নেওয়া হয় তাদের লসাগু ও গসাগু কখনোই সমান হবে না। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি যদি নিই, একটা যদি নিই 3, একটা যদি 7, বা একটা 1, একটা 6, যাই নিই না কেন, তাদের লসাগু 3 ও 7 এর লসাগু কত বেরোবে? 21 বেরোবে। গসাগু কিন্তু 1 বেরোবে। এইখানে দেখো লসাগু কত বেরোবে? 6 বেরোবে, আর গসাগু বের হবে 1। তো কখনোই সমান হবে না, লসাগু আর গসাগু কখনোই সমান হচ্ছে না। তাহলে যখনই এরকম কোনো কোয়েশ্চেন থাকবে তখনই যে কোনো এক্সাম্পল বা উদাহরণ নিয়ে তুমি এটা সত্য মিথ্যা যাচাই করতে পারো, বা যে কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারো। মুরগির জয়টা কি আছে? 2 এর 3 ও 4 এর 5 এর গসাগু কত? মুরগির জ, ঝ এগুলো নিজে করবে। আমি এটার ক্ষেত্রে একবার দেখিয়ে দিই। 5 এর 6 ও 7 এর 12 এদের লসাগু বের করলাম। এবার গসাগু কি হয় লিখে দিচ্ছি। তো এক্ষেত্রে পুরো বাক্যই লিখবে। দেখো গসাগুর ক্ষেত্রে কি হয়, লবগুলোর গসাগু। লবে কি আছে? 5 ও 7, 5 ও 7 এর গসাগু বের করবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। গসাগু বের হচ্ছে 1, তাহলে 1 লিখলাম। 5 ও 7 এর গসাগু 1। 6 এবং 12 এর সরি আমি এটা বললাম লসাগু। 5 ও 7 এর গসাগু বেরিয়েছে 1। 6 আর 12 এর লসাগু এবার বের করতে হবে। লসাগু নিশ্চয়ই 12 হবে, একটু দেখবে লসাগু করে। তাহলে 5 এর 6 ও 7 এর 12 এদের গসাগু হলো 1 এর 12। তাহলে এরকম করে লসাগু ও গসাগু বের করবে, যেইগুলো তোমাদেরকে এইখানটা একটু মনে রাখতে হবে। এখান থেকে এতটা যেটা আছে বা বইয়েতে যেগুলো লাল লাল দাগ দেওয়া আছে সেগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। তারপরে এবার দেখাবো দুটি দশমিক ভগ্নাংশ। সরি, এটা দেখানোর আগে 3টি দিয়ে আমার দেখানো হলো না, তো 3টি দিয়ে আমি একবার দেখাই। 3টি ভগ্নাংশে লসাগু বা গসাগু কি হতে পারে? এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মনে করো লসাগু বের করতে বলা হয়েছে। এই ভগ্নাংশগুলোর লসাগু বের করতে হবে। তাহলে তোমাকে মেন সূত্রটা আগে লিখতে হবে যে ভগ্নাংশ তিনটির লসাগু সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে লবগুলোর প্রথমে লসাগু করলে 12, 6 আর 4 লসাগু করছো, ডান দিকে রাফে করতে পারো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাহলে 2 দিয়ে 2 একটা মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। 7 গুণে 12। আচ্ছা, এখানে 4 দিয়ে দুটো সংখ্যা যেত 12 আর 4, কিন্তু আমি 4 করব না, কারণ একটা নিয়ম হচ্ছে
যে আমার এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে একটা মৌলিক সংখ্যা দিয়ে, অথবা আমি এই প্রায়োরিটিটা দিতে পারি যে আমার এখানে 3টি সংখ্যা রয়েছে, 3টি সংখ্যায় যাবে এরকম সংখ্যা দিয়ে, বা সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যাগুলো ভাগ যাবে এরকম কোনো সংখ্যা দিয়ে আমি দেখব। 2 এর নামটা 6 দুগুণে 12, 2 এর নামটা 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে 6 আর 2 যাবে, 2 3 6, 3টা গেল না, 2 1 2, 3 এবং 3 যাচ্ছে, 3 1 3, 3 1 3, আর যেটা যাচ্ছে না সেটা রয়ে গেল। তাহলে লসাগু কি হলো? 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 1। তাহলে গুণ করে কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 4 12। তাহলে উপরে বসিয়ে দিলাম 12। আর নিচে কি কি আছে? হরগুলির গসাগু 19 7 9। 19 আর 7 এর তো গসাগু দেখতে পাচ্ছ 1, আবার 1 আর 9 এর গসাগু, কারণ এরা তো মৌলিক সংখ্যা, সেজন্য আমি একেবারে দেখে বলে দিলাম যে এদের গসাগু হলো 1, আর 1 এবং 9 এর গসাগু সেই একই হবে। তাহলে আমি ভগ্নাংশ তিনটির লসাগু পেয়ে গেলাম 12/1। এবার বললাম দশমিক ভগ্নাংশগুলোর লসাগু ও গসাগু বের করব। বইতেই একটা উদাহরণ আছে, সেই উদাহরণ দেখে আমি করাই। মনে করো একটা আছে 0.015, আর একটা সংখ্যা কি আছে? দশমিক সংখ্যা 0.45, আর একটা 1.5। দেখো প্রত্যেকটা দশমিককে আমি তলায় তলায় লিখেছি, এরকম করে সংখ্যাগুলো লিখেছি, এবং এর আচ্ছা একই রকম ভাবে তলায় তলায় নাও লিখতে পারো। একটা জিনিস ভাববে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সবচেয়ে বেশি কার রয়েছে দশমিকের পর সংখ্যা? এর 1 2 3টি, এর 1 2 দুটো, এর একটা। তাহলে প্রত্যেকটাকে আমি তিনটে তিনটে ঘর করবো। দশমিকের পর 4 5, তারপর একটা শূন্য বসিয়ে দিলাম, তাতে কোনো অসুবিধা নেই, এর মানটা কিন্তু একই থাকে। এখানেও তেমন 3টে ঘর করে দিলাম। তাহলে দশমিকগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলো লসাগু বা গসাগু বের করব। আমার যদি এক্ষেত্রে লসাগু বের করতে বলা হয় তাহলে আমি লসাগু লিখবো। তাহলে লসাগু সমান, আমি ডান দিকে রাফেক করবো কি 0 0 15, মানে শুধুমাত্র 15 দশমিক ছাড়া আমি লসাগু করছি। শূন্যটা বাদ দিলে 450, শূন্যটা বাদ দিলে দশমিকটা এখানে বাদ দিলে 1500 হচ্ছে। লসাগু বের করছি আর গসাগু। পাঁচের নামটাই যাবে, 5 3 15, 5 9 45, 3 5 15, 300। এবার দেখতে পাচ্ছ 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, 0, 3 1 3, 100। তাহলে এইখান থেকে আমি গসাগু বলে দিতে পারবো এইটা আর এটা 5 গুণ 3 সমান 15। লসাগু বের করতে গেলে আমি দেখতে পাচ্ছি এখনো দুটো সংখ্যা একটা জিনিস দ্বারা বিভাজ্য হচ্ছে, 5-এর নাম তাই বিভাজ্য হচ্ছে। 5 6 30, 5 20 100। আবার এই দুটো সংখ্যা 2-এর নাম তাই যাচ্ছে, 3 2 6, 2 10 20। এবার 3 আর 10 মৌলিক সংখ্যা হয়ে গেল, পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল, তাহলে এই দুটো আর যাচ্ছে না। এবার আমি এই ক্ষেত্রে লসাগু লিখে দিতে পারি। পাঁচ গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 10। তাহলে কত হচ্ছে? 5 গুণে 10 হচ্ছে, 10 10 100। এই কটা আমি গুণ করলাম, পরে রইল 3 5 15,
3 15 45, 45 আর পাশে দুটো শূন্য, 4500। আমাকে যখন সংখ্যাগুলো দিয়েছে 0.015, 0.45, 1.5, এই সংখ্যা তিনটির লসাগু তা বের করবার জন্য প্রথমে কি করলাম, দশমিকের পরের ঘরগুলো সবকটা সমান করে নিলাম, আর শূন্যগুলো সবসময় একেবারে লাস্টে বসালাম, এই মাঝখানে শূন্য বসাইনি, সবচেয়ে লাস্টে বসিয়ে সবকটা ঘর সমান করে নিলাম। দিয়ে সমান করে নিয়ে এই দশমিকগুলো বাদ দিলে যে সংখ্যাগুলো হয় তাদের লসাগু ও গসাগু বের করেছি। এবার আমি দেখো দশমিকের পরে, দশমিক কোনখানে ছিল, দেখো 1 2 3টি ঘরের আগে দশমিক ছিল প্রতি ক্ষেত্রে। তাহলে লসাগু ও গসাগুর ক্ষেত্রে এই যে আমি মানগুলো পেলাম তাদের প্রত্যেকের 3টি ঘর আগে আমি দশমিকের মানগুলো বসিয়ে দেব। তাহলে লসাগু কি হবে, 4500 ছিল, 3টি ঘর আগে দশমিক হবে, তাহলে 1 2 3, আমার দশমিক হলো এখানে। গসাগুর ক্ষেত্রেও তাই হবে, 15 আছে, আমি লিখে দিলাম 15, 3টি ঘর আগে দশমিক হবে, 1 2 3, এইখানে দশমিক হয়ে গেল। এর আগে একটা শূন্য জুড়েও দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে লসাগু ও গসাগু কিরকম হয় দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে, সেটা একটু প্রসেসিংটা জেনে নিলে এরপর যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো নিশ্চয়ই পারবে। এমসিকিউ এর ছ রয়েছে, প্রথমেই একের দাগের যেগুলো রয়েছে ইয় আর ট রয়েছে, তিনের দাগের রয়েছে ছ বর্গীর জ, 4এর দাগের রয়েছে উয়া। তাহলে এই পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই করে ফেলবে। আসসালামু আলাইকুম।